সো গাইস ইটস মিস্টার শ্রীপল এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস আমাদের গেমে নতুন একটা ইভেন্ট এসে পড়েছে, যেইখানে চারটা নতুন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সহ চারটা ইমোট দিয়ে দিয়েছে। আর ইভেন্টটাও একেবারে মারাত্মক লেভেলে। অন্যান্য টাইমে আমরা ভয়ে থাকি যে আমাদের কম ডায়মন্ডও যেতে পারে, বেশি ডায়মন্ডও যেতে পারে ইভেন্টে, কিন্তু এই ইভেন্টে ডিরেক্ট গেরিনা বলেই দিতেছে যে 1033 ডায়মন্ডে একটা গ্যারান্টিড ইমোট আমি পাবো এই চারটার মধ্যে, মানে একেবারে 100% পাবো, ওইখানে কোনো মিস নাই। এছাড়া যখন আমি একটা একটা করে স্পিন করব তখনও আমার 7টা স্পিন করা লাগবেই ইমোট পর্যন্ত যাওয়ার জন্য। আর 7টা স্পিনের আগে যদি হয়ে যায়, 7টা স্পিন যদি লাগে তাহলে 1033 ডায়মন্ডই লাগবে। আর 7টা স্পিনের আগেও আমরা পেয়ে যেতে পারি যদি সিঙ্গেল করে করি, ওইটা হচ্ছে আমাদের লাক, কিন্তু হাইয়েস্ট আমাদের 1033 ডায়মন্ড লাগবে, এইভাবে করে বলে দিয়েছে। তো এই ইভেন্টটায় আমাদের টোটাল মিলে কত ডায়মন্ড লাগবে এই চারটা ইমোটের মাধ্যমে আমরা বুঝে যাইতেছি। আমাদের টোটাল 4000 আর ওই 33 করে ডায়মন্ড যোগ করলে যত হয় টোটাল 4000-এর উপরে লাগতেছে আর কি, যতগুলো ইমোট আছে সবগুলো একসাথে নিয়ে নেওয়ার জন্য। এইখানে আমি তোমাদেরকে একটা হিসাব দিই, দেখো টোটাল মিলে 7টা স্পিন না, তো প্রথমে আমাদের এই নর্মাল আইটেমগুলো দিবে, আর 7 নাম্বারে যে এই কোশ্চেন মার্কে যাবে, আর কোশ্চেন মার্কে যখন যাবে তখন যে কোনো একটা র্যান্ডম ইমোট আমাদেরকে দিয়ে দিবে, এবং একটা ইমোট যখন আমরা পাবো তখন যে ওই ইমোটটা আর দিবে না আমাদেরকে। তার মানে গ্যারান্টি সহকারে আমরা যদি 7টা করে স্পিন করি তাহলে আমাদেরকে ইমোট যে দিবে এটা শিওর একেবারে। আর এইখানেও দেখো গাইজ আরো একটা 7টা স্পিন আমরা দিয়ে দিলাম 1033 ডায়মন্ড দিয়ে। আমাদের প্রথমে নর্মাল যে প্রাইস 6টা, ওই 6টাতে ক্লিক হইলো, 7 নাম্বারে যে আমাদের কোশ্চেন মার্কে ক্লিক হইলো, এবং তারপরে যে চলে গেল ইমোটের ওইখানে, এবং ইমোট আমরা আরেকটা পেয়ে গেলাম। এইবার তোমাদেরকে দেখাই যে সিঙ্গেল করে যদি আমি স্পিন করি তাহলে কি হবে। প্রথম স্পিনে আমাদের যাবে হচ্ছে 9 ডায়মন্ড, মাত্র 9 ডায়মন্ড। তো এখানে আমাদের যে কোনো একটা প্রাইস নর্মাল প্রাইস দিয়ে দিবে, অথবা এমন হইতে পারে ডিরেক্ট আমাদেরকে কোশ্চেন মার্কে নিয়ে যায়। আর এরপরে যাবে হচ্ছে 19 ডায়মন্ড। এরকম করে করে আমাদের এই ইভেন্টটা হচ্ছে প্রথমে সিম্পল যে প্রাইসগুলো ওগুলোকে বাদ দিবে, আর তারপরে যে হচ্ছে আমাদের কোশ্চেন মার্কে যাবে। কিন্তু যদি আমাদের লাক অনেক ভালো থাকে তাহলে যে কোনো ডায়মন্ডের মধ্যে একবার যদি আমাদের এই যে এই মার্কটা কোশ্চেন মার্কে পড়ে যায় তাহলে আমরা গ্যারান্টিড সহকারে একেবারে আমাদের গ্র্যান্ড প্রাইসটা পেয়ে যাবো। দেখো একটার পর একটা স্পিন আমরা করতেছি আর আমাদের ডায়মন্ড কিন্তু বেড়ে যেতেছে। 199 ডায়মন্ডের স্পিন আমরা করলাম, আর এরপরে 599 ডায়মন্ডের স্পিন করার মাধ্যমে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের এই যে কোশ্চেন মার্কে প্রথমে গেল, আর তারপরে যে আমাদের গ্যারান্টিড একটা ইমোটের প্রাইসটা। তো এইখানেও আমাদের অলমোস্ট মনে হয় 1033-এর মতোই ডায়মন্ড লাগে একটা একটা করে স্পিন করলে, যদি আমরা একেবারে প্রথমের দিকে না পাই, লাস্টেই পাই, 7টা স্পিন পরেই পাই, তাহলে 1033 ডায়মন্ড লাগে। আর যদি আমাদের 1033-এর 7টা আমরা নিয়ে নেই তাহলে তো গ্যারান্টি সহকারে আমাদের 7টার মধ্যে একটা ইমোট তো দিবেই। তো আমি তোমাদেরকে বলবো যে যদি এই ইভেন্টে স্পিন করতে চাও, শুধু 1033 ডায়মন্ড ডিরেক্ট দেওয়ার কোনো মানেই হয় না, এখানে সিঙ্গেল করে স্পিন করো। আরো সহজ ভাষায় তোমাদেরকে বলি, আমাদের ফেডেড হুইল, আমরা জানি যে আমাদের ফেডেড হুইলে বেশিরভাগ টাইমে সবগুলো স্পিন করার পরে যে আমাদের মেইন প্রাইসটা দেয়, আর আমরা জানি যে সবগুলো স্পিন করার পরে যে আমাদের টোটাল মিলে কত ডায়মন্ড খরচ হবে। কিন্তু মাঝে মাঝে মনে করো 100-তে 10 বার বা